হাসিনার গোলামি করার জন্যই তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদেরকে আবার জাস্ট ট্রান্সফার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ দায়মুক্ত হওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শুধুমাত্র ট্রান্সফার করে এটার সমস্যার সমাধান হবে না। আমরা চাই তাদেরকে যেন মানে স্থায়ীভাবে অপসারণ করা হয় বা তাদেরকে যেন বাধ্যতামূলক ভাবে তাদেরকে মানে এই বহিষ্কার করা হয়, তাদেরকে মানে এই অবসরে পাঠানো হয়। তো আমরা দেখতে পাচ্ছি তার কিছুই এখনো হয় নাই। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের জুলাই অভ্যুত্থানের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। তো যেই ওসি আছে পটিয়া থানার, যার নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে, সেই ওসিকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত ছিল প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে। এবং এখানে যারা ছিল সার্কেল এসপি এবং সেকেন্ড অফিসার, তারাও এই হামলার সাথে জড়িত ছিল। আর আমরা যে আজকে পটিয়া ব্লকে এসেছি, এখান থেকে যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসিকে স্থায়ীভাবে অপসারণ করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকেট চলবে। এবং পুলিশ সংস্কারটার দিকে আরো বেশি মনোযোগ হইতে হবে, শুধুমাত্র ট্রান্সফার নয়, স্থায়ীভাবে অপসারণ বা হচ্ছে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠাইতে হবে। আমরা আগেই বলেছি যে আমাদের আজকের এই সড়ক অবরোধ কর্মসূচি, গতকালকে যে হামলা হয়েছে আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে এবং আজকে আবারও সকালে যখন আমাদের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নেয় তাদের উপর হামলা করা, আমাদের এক বোনকে আহত করা হয়েছে। তো পরবর্তীতে আমরা এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছি এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই হাসিনার গোলামি করা ওসি তাকে যদি অপসারণ করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে, অর্থাৎ ব্লকেট চলবে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে যারা এই হামলার নেপথ্যে ছিল, যারা এই হামলার সাথে সম্পৃক্ততা ছিল, প্রত্যেককেই তদন্তপূর্বক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দেখেন, শুধুমাত্র চট্টগ্রামে না, আমরা শুনেছি যে সারা বাংলাদেশেই এই ঘটনাগুলো ঘটছে। শিক্ষার্থীরা যদি তাদেরকে মানে এই গ্রেপ্তার করতে নিয়ে যাওয়া হয় তখন আবার শিক্ষার্থীদের উপরেই আবার জুলুম করা হচ্ছে। কারণ বিগত 15 বছর যাদের নিয়োগ হয়েছে তারা হাসিনার এই গোলাম ছিল, হাসিনার গোলামি করেছে। তো এখন তাদের দিয়ে আসলে এই যে এখন মানে আমাদের যে আন্দোলনের পরবর্তী সময় আমরা যে ছাত্রলীগ বা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের যে বিচারটা চাচ্ছি সেটা নিশ্চিত না হওয়ার এইটা একটা কারণ। এবং যেটার ফল আমরা গতকালকে এটার বাস্তবায়ন দেখেছি, আমাদের পটিয়াতে সহযোদ্ধাদের আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হামলার সাথে জড়িত ছিল প্রত্যেককেই শাস্তি দিতে হবে এবং প্রত্যেককেই হচ্ছে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং যে ওসির নেতৃত্বে এই হামলাটা হয়েছে পটিয়া থানার ওসিকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। তারপরে আমরা হচ্ছে আমাদের এই কর্মসূচি আসলে মানে মব বলে উস্কে দিয়ে হচ্ছে আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে বিচার বিচার বিচার, আসলে প্রশ্ন রাখতে চাই বিচার কতটুকু হয়েছে, পুলিশ প্রশাসন কতটুকু করেছে। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারে তাহলে দায়িত্ব ছেড়ে দেয়, দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হোক। কিন্তু এইভাবে আসলে চলতে পারে না। এবং এই যে পটিয়া থেকে শুরু এবং এখন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের তাদেরকে হচ্ছে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ।